কেটে গেছে পুরো ১ মাস। গত 9th আগস্ট ২০২৪-এ আরজিকর হসপিটালে ঘটে গেছে ভয়ঙ্কর এক অপরাধ। আজ ১ মাস পূর্ণ হলেও প্রকৃত অপরাধীরা এখনও অধরা। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমার বাংলা, আমার দেশ উত্তাল। আমরা দেশে থাকি বা না থাকি, একই দাবিতে পথে নামছি আমরাও। যতদিন না এই নির্মম ও জঘন্য অন্যায়ের বিচার হচ্ছে, আমরা চালিয়ে যাব আমাদের এই আন্দোলন। আজ 9 সেপ্টেম্বর। আবারও আমরা চলেছি মানববন্ধনের অংশ নিতে। এখন বিকেল 4:45 মতো বাজে। আমাদের ডেলাওয়্যারের কিছু মানুষ একজোট হব। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি জানাবো। আর আমার এই ভ্লগের মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করব যে সুদূর আমেরিকাতে থেকেও আমরা একসাথে আছি, পাশাপাশি আছি, একই জাস্টিস চাইতে হাতে হাত ধরে আছি আমার দেশের মানুষদের সাথে। আমাদের বাড়ি থেকে কিছু দূরেই কিছু মানুষ আমরা একজোট হয়েছি আজকে। আমাদের অনুভবকে কলমে এঁকে পোস্টার বানিয়ে আমরা উপস্থিত এই মানব শৃঙ্খলে। আমাদের তোমরা কিছু করতে পারবে না। So we are all connected over here so that we can raise our voice against this travesty. I would request Dolly to help us কিছু স্লোগানের জন্য। So please join. Yeah. বিশ্ব জুড়ে উঠেছে ঝড়, Justice for আরজিকর। বিশ্ব জুড়ে উঠেছে ঝড়, Justice for আরজিকর। বিদেশে মিলেছে ঝড়, Justice for আরজিকর। দেশ বিদেশে মিলেছে ঝড়, Justice for আরজিকর। আরজিকর। দেশ বিদেশে মিলেছে ঝড়, Justice for আরজিকর। বিশ্ব জুড়ে উঠেছে ঝড়, Justice for আরজিকর। দেশ বিদেশে মিলেছে ঝড়, Justice for আরজিকর। বিশ্ব জুড়ে উঠেছে ঝড়। Justice for আরজিকর। চোখে একটু লাগলে তখন মনে হয় কি ব্যথা হচ্ছে। মেয়েটার চোখের ভিতর চশমার কাঁচ ঢুকে গেছিল। She went through hell for the last hours of her life. She begged for justice and she didn't get it. I'm glad that we are all together here. But we have to remember that we can't have this going on. Ramduni, Hathras, Unnao, Park Street, Nirbhaya, Arjikor. It just goes on one after the another. It's just not enough that we are asking for justice. We have to make sure that this doesn't happen again. Amader demands er bhetor royeche gender sensitization. One of the basic things that we are facing je meyederke একটা safe place দেওয়া, সেটা এখন আমরা করে উঠতে পারি না। So we are hoping that all of you will help us achieve it. Sign petitions, go on walks, do everything that you can so that we have a change. Otherwise there will be no West Bengal in the next 20 years. তারপরে কি হচ্ছে জানেন, আগামী 25 বছর এই শাসক পাল্টাচ্ছে না। এটা বলছি না এই শাসক পাল্টালেই কি হবে কি না হবে, কিন্তু এই যে শাসকটা যে পাল্টাবে না সেটা একবারে নির্ধারিত করা হয়েছে। কারণ এই শাসক দল, এই শাসক যে আছে না, মানে নির্বিধায় ওনারা যে ভোটটা পান সেটা কোথাও যাবে না, সেটা বাড়তে থাকবে। কেন দিচ্ছে লোক, কিনা দিচ্ছে আমরা সবাই জানি। তো এইখানে এখন হ্যাঁ আমরা বলতে পারছি না যে চেঁচিয়ে আমরা কিছু করতে পারবো কিনা, এরকম করে কিছু হবে কিনা, কিন্তু চেষ্টা যেটা হচ্ছে সেটা করতে থাকা, করে যাওয়া, সেটাতেই আমরা এখানে জমায়েত করছি। যেটা বলছিল যে আস্তে আস্তে আমাদের এই প্রতিবাদের ভাষাটা না হারিয়ে যায়। এই প্রতিবাদের আগুনটা আমাদেরকে জানিয়ে রাখতে আমরা কীভাবে সেটা করতে পারি, সেটা একটা অভূতপূর্ব কীভাবে আমরা সেটা করতে পারবো এবং একটা দৃষ্টান্ত রাখতে পারবো, সেটাও একটু ভাববার বিষয়। আমাদের সবাইকে একটু ভাবতে হবে যে আমরা কীভাবে জিনিসটাকে চালিয়ে দিতে পারি। আর একটা জিনিস যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত সমাজ, যেখানে আমরা বিচার চাইলে পাবো, যেখানে আমাদের প্রতি দুর্নীতিযুক্ত কাজ হবে না, সেই ব্যাপারটাই আমাদেরকে আসলে চাইতে হবে। তো আমাদের কাছে সকলের কাছে অনুরোধ, আমরা এই জিনিসটাকে যে শুরু যে করেছি এটাকে আমরা চালিয়ে যাব যতদিন না এর একটা প্রতিকার পাওয়া যায়। আমি একটা কথা বলতে চাই,
কলকাতায় জুনিয়র ডাক্তাররা মানে আমি মেডিকেল ফ্যাটার্নিটি হয়ে বলছি বিকজ আই এম অলসো পাস আউট ফ্রম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সবাই কিন্তু রিলেন্টলেসলি তারা রাস্তায় দিনের পর দিন তারা কাজ করছে না। তো ওরা আপনার ওদের জন্য লয়াররাও প্রচুর লোকেরা লয়ার যুক্ত করেছে, দে আর ওয়ার্কিং নাও ফর দেম। So we need to also help them financially. They are financially right now getting more and more weaker, and that is what the government is aiming for. এরা আর কতদিন করবে দেখি, এদেরকে তো আর খেতে হবে, এরা কি করবে? সেজন্য আমার ক্লাসমেটসরা ভীষণ অ্যাক্টিভ এটাতে, অ্যান্ড দে আর আউট ইন দ্য স্ট্রিট এভরি সিঙ্গল ডে, এভরি সিঙ্গল নাইট। ওরা I'm positive this time when all but to be whole positive, Calcutta, whole world is out, something is going to happen. Let's hope Yes, we hope. আমি একটা কথা বলছি, আমি তো মা, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে অনেক দূরে থাকে, 7 ঘন্টা দূরে ড্রাইভ করে যেতে হয়। আমি খালি ভাবছি তিলোত্তমার মা বাবা কি করে ঘুম থেকে উঠছে, কি করে খাচ্ছে, কি করে ঘুমোচ্ছে, আই হ্যাভ নো ক্লু। সব বিচার হবে হয়তো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তাদের তিলোত্তমা আর ফিরে আসবে না। আমি খালি সেইটাই ভেবে আমার ঘুম হয় না, তার মা কি করে থাকছে, তার বাবা কি করে থাকছে। I have no idea. And just imagine all her mother could think of ওর কি জ্বর হয়েছে। When they say that something happened, all she could think of ওর কি জ্বর হয়েছে। Exactly. I hope যেন বিচারটা হয়, আর সব যারা দোষী তারা যেন শাস্তি। দোষী মানে যারা ওকে মেরেছে, যারা মেরেছে, জাস্ট তার যারা পেছনে আছে। ঘটনাটাতে আমরা মনে করছি আজকে খুব ভীষণ রকমের প্রতিবাদ হচ্ছে। নির্ভয়ার ঘটনাটাতে এর থেকেও বেশি প্রতিবাদ হয়েছিল। 14 দিনের জন্য 15 দিনের জন্য দিল্লি, নিউ দিল্লি, উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নট কলকাতার মতো একটা ছোট উপনগর, ছোট না হোক বড় উপনগর, স্তব্ধ হয়ে গেছে, অ্যাবসলিউটলি বন্ধ হয়ে গেছিল। অলমোস্ট all Americans were sensitized to নির্ভয়া স্টোরি। আমাদের এখন নিজেদেরকে বলতে হচ্ছে এই ঘটনাটার কথা। আমি ব্যাকগ্রাউন্ডটা বলে আসছি সেটা ইয়েতে। নির্ভয়া কাণ্ডটা কিন্তু অনেক বেশি করে প্রচার পেয়েছিল। নির্ভয়ার ঘটনাতে 6 জন মানে যারা ঘটনাটা ঘটিয়েছিল, one of the persons committed suicide in jail, one was an underage, he got off, 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। সো উই আর টকিং অ্যাবাউট যে এই ঘটনাটাতে একজনকে মানে যারা করেছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাদের জাস্টিস চাই। সেই ঘটনার পরে কিন্তু 13 বছর কেটে গেছে, 12 বছর। ইন্ডিয়ার কিন্তু রেপ স্ট্যাটিস্টিক্স কমেনি। ডিফারেন্স নির্ভয়াতে কোনো বড় পলিটিশিয়ান কোনো ডাক্তারের মাফিয়া ইনভলভ ছিল না। আমি সেই প্রসঙ্গটাতে বলছি। তো নির্ভয়া কাণ্ডে যারা দোষী ছিল তাদের ক্ষেত্রে ওই অবধি জাস্টিসটা গেছিল। তা সত্ত্বেও তারপরে কিন্তু পরপর যে আপনারা প্রথম দিকে যে ঘটনাগুলোর কথা বললেন, হাতরা, উন্নাস ইত্যাদি ইত্যাদি, তার একটিতে হাতরাসে দ্য ডাইং victim actually named 5 of the people who committed it. Other than one, everyone went scot-free. Absolutely scot-free. There is police recorded information. আমার মনে হয় we need a little bit more introspection. কামদুনি ঘটনার পরে 3 বার এবং সেখানে সেই মার্কশিটের মেয়েটি স্টুডেন্ট, তার সঙ্গেও দেখা হয়েছিল। সেই যে মাস্টারমশাই প্রাইমারি স্কুলে, তার সঙ্গেও কথা হয়েছিল। সবাই সবটা জানে কে কে অন্যায় করেছে, কিন্তু কেউ মুখ খুলতে পারছে না, কেউ মুখ খুলতে পারছে না। কিন্তু মুখ খুললে তো কাকু মেরে দেবে, ঘটে যাচ্ছে প্রাণের মায়া তো, মুখ খুললে তো মেরে দেবে। কিছু কোনো ব্যাপার না তো, লাইফ হ্যাজ নো ভ্যালু। অনলাইন ডিউটি রাখতে নেই, একটা লিখিত ডিউটি। এই যে নৈহাটিতে আজকে প্রতিবাদে ঢুকিয়ে দিয়েছিল, প্রোটেস্টারদের উপর মারধর করেছে, আমি দেখে এলাম নিউজে। এই যে আজকে রাত দখল হচ্ছে নৈহাটিতে। আরেও দেখো না, যেই দিন ঘটনাটা হলো ও ডিজাইন করলো ওকে ন্যাশনাল মেডিকেলে। আমার কলেজের সমস্ত জুনিয়র থেকে সিনিয়র, যারা আমাদের থেকে 20 বছরের সিনিয়র, সকাল 8টা থেকে গিয়ে কলেজ বন্ধ করে দাঁড়িয়েছিল। ও যদি আসে ওকে আমরা মেরে ফেলবো, উই উইল স্টোন হিম টু ডেথ। আর তোমরা দেখতেই পাচ্ছ, একদম ক্ষুদে থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও অনেক অসুস্থতা নিয়েই সামিল হয়েছেন এই ঐক্যবন্ধনে। সবার একটাই স্বর, একটাই সুর, জাস্টিস, সুবিচার।
We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। জনগণ আরম্ভ করি। भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात মারাঠা দ্রাবিড়। আজকের আলোচনায় উঠে এলো এই কুৎসিত অপরাধের বিরুদ্ধে অনেকটা ঘৃণা, বিলম্বিত বিচার ব্যবস্থার প্রতি অনেকটা ক্ষোভ, অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রতি ধিক্কার, যুগ যুগ ধরে ধর্ষণ, নারী শোষণের মতো পাপের চরম শাস্তির দাবি। আসলে হয়তো পরিবর্তন প্রয়োজন একদম গ্রাসরুট লেভেল থেকে। আসলে হয়তো সংস্কার প্রয়োজন আমাদের প্রত্যেকের। জীবনের প্রত্যেকটা পদে দুর্নীতিকে মানতে মানতে আমাদের অভ্যেস হয়ে গেছে বলেই এমন ভয়ঙ্কর অপরাধ করতে সাহস পায় কিছু অমানুষ। এসো আমরা প্রত্যেকটা পরিবারে, আমাদের প্রত্যেকটা বন্ধুবৃত্তে মেয়ে পুরুষ ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ ভাবতে শিখি, নিজের অধিকার কতটুকু সেটা বুঝে নিতে শিখি, আর প্রতি পদক্ষেপে অন্যায়কে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করতে শিখি। এই আন্দোলন যেন আর করতে না হয়, আমাদের তিলোত্তমা যেন দ্রুত সুবিচার পায়, এই আশা বুকে বহন করে ফিরে চললাম আমরা আজকে বাড়ির দিকে। তবে সুবিচার না পাওয়া অবধি এই লড়াই জারি থাকবে, দেশে বিদেশে গোটা পৃথিবীতে সমস্ত বিবেকবান মানুষের অন্তরে। আবারও দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো ব্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।